শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মিতালি সিম্পল লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আজকে রবিবার। আর রবিবার উঠেই আজকে আমার একটু দেরি হয়ে গেছে উঠতে। ওই মানে 6টা 6:30 বেজে গেছে আমার নিচে আসতে। তো যাই হোক, সকালে উঠে ঠাকুর জাগিয়ে আগে ফুলটা তুলে নিয়ে আসবো। আজকে রান্নার অতটা তাড়াহুড়ো নেই, কারণ টাইমের মধ্যে আমার রান্না করতে হবে না। 8:30টার মধ্যে একটু দেরি হলেও সমস্যা নেই, যেহেতু তোমাদের দাদাভাই আজকে কারখানায় যাবে না, আজকে ছুটি আছে। তো ওর জন্য একটু দেরিতে উঠেছি। তারপর ঠাকুরকে জাগিয়ে ফুলটাও তুলে নিয়ে আসলাম। তারপরে চলে যাব রান্নাঘরে। আর আজকে রান্নাঘরে রান্নার কাজ সেরেও আমার বাকি অনেক কাজ আছে, সেগুলো আজকে কমপ্লিট করতে হবে। অন্যদিন সেগুলো হয়ে ওঠে না, যেহেতু আমি সব কাজ 10টার মধ্যে কমপ্লিট করে মেয়ে নিয়ে আমার স্কুলে চলে যেতে হয়। তো আজকে সেইগুলো আমার করতে হবে। তার মধ্যে কিন্তু অনেকটাই কাজ গুছিয়ে নিয়েছি। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, চাটাও বসিয়ে দিয়েছি। আর আজকে না নিরামিষ। আজকে বলছি কেন, আজকে যে রবিবার, এই রবিবার থেকে আজকে আমার নিরামিষ চলবে সেই বৃহস্পতিবার অবধি। কারণ সোমবার সামনে সোমবারে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারটা করব, প্রথম সোমবারটা করতে পারিনি। তো আজকে একটুখানি সবজি রান্না করব, কি বলতো, ভেন্ডি আলু ভাজা করব আর একটু পনিরের তরকারি করব। একটা কাঁচা আম ছিল, পেকে গেছে, সেটাই একটু চাটনি করে নেব। আর একটু মুগ ডাল সিদ্ধ দেবো। মুগ ডাল সিদ্ধটা না আমার পরিবারের সবাই খুব ভালো খায়। আর এদিকে না দেখো চাটাও করে নিয়েছি, আর চাটা একটু খেয়ে না ফ্রেশ হয়ে নিয়েছি। চাটা খেলে যেন একটু সকালটা বেশ এনার্জি লাগে, এনার্জিটাও পাওয়া যায়। তো এই দেখো দুটো বিস্কুট দিয়ে আমি চাটা খেয়ে নিলাম। এবার চলে যাব রান্নার কাজে। আর রান্নাটা তাড়াতাড়ি করে করতে হবে কিন্তু, কারণ রান্না করার পরেও না অনেকটাই আমার আজকে কাজ আছে, সেগুলো সব কিছুই কমপ্লিট করতে হবে। আর এদিকে দেখো পনিরটা ভাজা বসিয়ে দিয়েছি, আর আরেকটা কড়াইতে আলু আর ভেন্ডিটা ভাজা বসিয়ে দিয়েছি। এই দুটো হতে থাকুক। ওদিকটা কিন্তু ভাত উতল চলে এসছে, বন্ধ করে রেখে দিয়েছি হাঁড়িটা নামিয়ে। এদিকে তারপরে আমার রান্না বান্না পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এদিকে পনিরের তরকারি, ভেন্ডি আলু ভাজা, আর এই পাকা আমের টক চাটনি, আর একটুখানি মুগ ডাল সিদ্ধ করেছি। আর মুগ ডাল সিদ্ধটা না তেল, কাঁচা তেল আর নুন আর এই কাঁচা লঙ্কা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। ওই যে তোমাদের বললাম না যে আমার রবিবার দিন অনেকটাই কাজ আছে। তারপরে চলে গেছি মুদি বাজার করতে। মুদি বাজার যেহেতু আমারই করতে হয়, তোমাদের দাদা ভাই ওই সবজি বাজারটা করে দেয় রাত্রিবেলা, আর সব কিছুই আমার সামলাতে হয়। সত্যি কথা বলতে কি, এই সংসারে আমার জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, কার কি দরকার, কি লাগবে, কোথায় কি করতে হবে, সব কিছু আমারই করতে হয়। তোমাদের দাদাভাই থেকে অবশ্যই শুনে নিই, শুনে নিয়ে সেইগুলো আমার সব কিছু সামলাতে হয়, কারণ তোমাদের দাদাভাই একটুকু বাইরেই বেরোতে পারে না। কোথায় কাগজপত্র, কোথায় কি লাগবে, কোথায় জেরক্স লাগবে, কোথায় কি ফর্ম ফিল আপ করতে হবে, সব কিছুই আমার একা হাতে সামলাতে হয়। ওই মেয়েকে স্কুলে দিয়ে যেদিন যেটা প্রয়োজন হয় সেদিন সেটা সেইভাবে করে নিই। তো এই দেখো আমি মুদি বাজারটা করে নিয়ে আসলাম সকালেই, কারণ 11টা 11:30টার মধ্যে আবার দোকান বন্ধ করে দেবে, আর নয় সেই আমার সন্ধ্যাবেলা করতে হবে। আর এই সারাদিন কাজকর্ম করে সন্ধ্যাবেলা দুপুরবেলা একটু ঘুমিয়ে সন্ধ্যাবেলা আমি একটু এডিটিং করি। তাই যেহেতু আর সন্ধ্যাবেলা আমার দোকানে যাওয়া হয় না, তাই এই সকালবেলাটাই আমি মুদি বাজার প্রত্যেক রবিবারই করে নিই, সকালবেলাটাই রান্না করে। তারপরে ওদিকে রান্নাঘরটা পরে মুছি, কারণ অনেকটা কাছাকাছি আছে, সব কিছুই আছে। তারপরে এই দেখো মোটামুটি আমার মুদি বাজার যা যা লাগবে সেইগুলো আমি সব তার নিয়ে এসেছি। তারপরে যদি কিছু প্রয়োজন হয় সেগুলো আবার পাশেই দোকান, তো পরে আবার নিয়ে আসি। তারপরে খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি, কারণ আজকে আমার ঘর মোছাও হয়নি, রান্নাঘর মোছাটা। রান্নাঘর না মুছেই আমি চলে গেছিলাম বাজার করতে। তারপরে খেয়ে দিয়ে রান্নাঘরটা মুছে তারপর জামা কাপড়গুলো কেচে নিলাম। আর আজকে অনেকটাই জামা কাপড় হয়েছিল, যেহেতু রবিবার আমারও কিছু জামা কাপড় ছিল, ছেলের ছিল। সেইগুলো সব কেচে নিয়ে ভালো করে জল চিপে চিপে না রোদ্দুরে দিয়ে দিলাম। এর আগে এই মাঝখানে কিন্তু এক পশলা বৃষ্টিও হয়ে গেছে, খুব ভারী বৃষ্টি হয়ে গেছে, এর জন্য আমার কাজটা আরো দেরি হয়ে গেছে। এতক্ষণে আমার কাজ কমপ্লিট হয়ে যায়। ওই বৃষ্টির জন্য যেহেতু কলপাড় আমার বাইরে, সেহেতু যেতেও পারিনি কলপাড়ে। তো এর জন্য আবার দাঁড়িয়েছিলাম বলে দেরি হয়ে গেছে। এবার এই কাচাকাচিগুলো করে জামা কাপড়গুলো সব মেলে চলে যাব ঘর মুছতে। আর আজকে ওপরের ঘরেও না কিছু একটু পরিষ্কার করতে হবে, ডাস্টিংয়ের কাজ আছে, সেগুলো আমার অন্যদিন করাই হয়ে ওঠে না। যেহেতু আমার ওই 10টার মধ্যে কাজ কমপ্লিট করে মেয়ে নিয়ে চলে যেতে হয়, তো সেইগুলো আর করে উঠতে পারি না। অনেক দিন আগে, কিছুদিন আগে করেছিলাম।
আর আজকে আবার কি বলতো, মাছের ঝামেলাটা নেই, যেহেতু আজকে নিরামিষ, আর সেই শুক্রবারে আবার আমিষ হবে। তো এই রবিবারটা আর মাছটাও আনাইনি, যে রবিবার শনিবারটা যা হোক করে একটুখানি চালিয়ে নেব, আবার রবিবার দিন নিয়ে আসব। আর সোমবার দিন, তারপরে বুধবারে আবার একাদশী আছে, বৃহস্পতিবারে পারণ আছে। তো এই বৃহস্পতিবার অবধি নিরামিষ চলবে। তো এর জন্য আর মাছের ঝামেলাটা করিনি। তার জন্য একটু ওপরের ঘরটাও আজকে পরিষ্কার করে নেব। আর রাস্তার ধারে যেহেতু আমাদের বাড়ি, এতটাই ধুলো ধুলো পড়ে, কি বলবো বন্ধুরা। এই সাদা তাকগুলোর ওপরে একটা সাদা কাপড় মানে কাগজ পাতানো আছে, সেই কাগজটার ওপরে সাদা যেন মানে ধুলো একদম একটা সর পড়ে থাকে। প্রত্যেক দিন মুছলে কিন্তু ভালোই হয়, কিন্তু আমার যেহেতু প্রত্যেক দিন মোছাই হয় না, সময়ের সাথে আমি পেরে উঠি না। এগুলো করতে গেলেও কিন্তু একটা টাইম লাগে। তো এই রবিবার দিনটা আজকে যেহেতু কাজের চাপটা ওদিকটা কম আছে, মাছ কাটাকাটিও নেই। মাছ কাটতে গেলেও অনেকটাই টাইম লাগে, কারণ 3-4 রকম মাছ আমি সপ্তাহে এনে রাখি। সেটা দিয়েই সপ্তাহটা চালিয়ে দিই। তারপরে ডিম থাকে, একদিন হয়তো একটুখানি অন্য কিছু করে নিলাম। তো সেইভাবেই আমার চলে যায়। তার জন্য আজকে ভাবলাম ওপরের কিছুটা পরিষ্কার করে নিই। পুরো ঘরটা হয়তো করে উঠতে পারবো না, কারণ আরো টাইম লেগে যাবে। যেহেতু এখন স্নান করে আবার পুজোটাও দিতে হবে। একা হাতে সবকিছু করতে গেলে না খুব কষ্ট হয়ে যায়। আর যেহেতু ওপর নিচ আমার করতে হয়, সেহেতু অনেকটাই কষ্ট হয়ে যায়। তার উপরে আবার ওই মাঝে মাঝে এমন মেঘ করে বৃষ্টি ঝেপে ঝেপে আসছে, সেই দৌড়ে দৌড়ে আবার এই ওপরে আসতে হয় জামা কাপড় তুলতে। যেহেতু জামা কাপড়গুলো দেওয়ার পরে যদি আধা শুকনো হয়ে যায় আর বৃষ্টিতে ভিজে যায়, তাহলে কেমন লাগে বলো। আর যাদের না এই ওপরে জামা কাপড় মেলতে হয়, তারাই বুঝবে যে ওপর নিচ করা কতটা কষ্ট। আর আমার না সত্যি কথা বলতে কি, নিজে একটুকু জায়গা নেই যে নিচে জামা কাপড়গুলো দেবো। আর নিচে সেভাবে রোদ্দুরও পড়ে না, সেহেতু ছাদেই আমার সবকিছু দিতে হয়। আর এখনো ওপাশের ছাদটা হয়নি, ওপাশের ছাদটা হলে আরেকটু সুবিধা হয়ে যাবে জামা কাপড়গুলো দিতে। আর আমার এই ঘরের মধ্যে দিয়ে অনেকটাই ঘুরে ঘুরে আসতে হয়, তো খুব কষ্ট হয়ে যায়। তো এই দেখো আমি তাকটা ভালো করে মুছে নিলাম। এবার এই হালকা হাতে দরজাটাও একটু মুছে নিলাম, দরজাটাতেও না খুব ধুলো পড়েছে। আর মানে কি বলবো বন্ধুরা, এগুলো না প্রত্যেক দিন যদি করতে পারি সবই মানে খুবই ভালো হয়। অনেকে আছে প্রত্যেক দিনই মোছে। প্রত্যেক দিন আমিও মুছতে পারি, যদি আমি বাড়ি থাকি। তো অবশ্যই আমার প্রত্যেক দিন এই কাজগুলো করা মানে খুবই সহজ, কিছুই মনে হয় না। যেহেতু আমার ঘরে বাইরে দুদিকেই সামলাতে হয়, সেহেতু আমি এগুলো একসাথে প্রত্যেক দিন করে উঠতে পারি না। যেদিন একটু সময় পাই সেদিন, আর যেদিন যদি একটু বাড়ি থাকি সেদিন আমি একটু একটু করে নিই। আর সব কিছু একসাথে করতে গেলে অনেকটাই টাইম লেগে যায়। আর নিচে ওপরে ওদিকে রান্নাঘর থাকে, রান্নাঘরও সব কিছু পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখতে সেটাও টাইম লাগে। তো বুঝতেই পারছো, যারা একা হাতে সংসার সামলাও তারাই বুঝতে পারবে। আর অনেকে হয়তো ভাবে যে কি আর কাজ করে, যে ওই তো রান্না বান্না করছে আর একটু ঘর মোছামুছি করছে। তো তাদের বলবো বন্ধুরা, যে তারা যদি ঘরে বাইরে দুদিকেই সামলাও আর মেন হচ্ছে টাইমের মধ্যে যদি সব কিছু করো, তারাই বুঝতে পারবে যে কতটা কষ্ট। আর রবিবার দিন তো আমাদের গৃহবধূদের মানে ছুটিই হয় না। যারা বাইরে কাজ করে তাদের সেই ঘরে সব সামলিয়ে তবেই বাইরের কাজ করতে হয়। না হলে আবার মানে সেই সংসারে কথা শুনতে হয়। সে সবার ক্ষেত্রেই, আমার ক্ষেত্রেও যেমন হয়, অন্যান্য সবার ক্ষেত্রেই আমি বলবো এটা হয়েই থাকে। তো আমাদের মেয়েদের ঘরে বাইরে দুদিকে সামলাতে গেলে সব কিছু টাইম মেনটেন করেই সুন্দর মানে প্ল্যান মাফিক যদি না করি, আমরা সেই কাজগুলো কিন্তু ঠিকঠাক করে গুছিয়ে করতে পারবো না। আর রবিবার দিন হলে তো আরো কাজের চাপ কেন বেড়ে যায়, কারণ সারা সপ্তাহে আমরা সেইভাবে পরিপাটি করে রান্না বান্না করতে পারি না। তো সবাই চায় যে রবিবার দিন একটু ভালো মন্দ রান্না বান্না করে খাবে। তো তার জন্য কিন্তু আরো সময়টা আরো লেগে যায়। তার হলে বুঝতেই পারছো যে এদিকে ঘর দুয়ার পরিষ্কার করে রান্না পরিপাটি করতে গেলে কতটাই সময়ের দরকার, আর কতটা মানে কাজের চাপটাও বেড়ে যায়। তো সবারই কম বেশি রবিবার দিন ছুটি থাকে, যারা আম, ছেলেরা বাইরে কাজ করো, কিন্তু আমাদের যে গৃহবধূ আমরা, তাদের কিন্তু একদিনও আমরা ছুটি পাই না। তো অবশ্যই মানে সেটা আমরা হাসি মুখেই মেনে নিই। আর একটু তাদের ভালোবাসা, তাদের একটু ভালো ব্যবহার, সেটা যদি পাওয়া যায়, তাহলে কিন্তু কোনো কাজ যে এত কষ্ট করে করছি সেটা কোনো মালুমই হয় না। তো যাই হোক, এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সব তাক, টেবিল, দরজা সব কিছুই আমার মোছামুছি প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর সব কিছু সুন্দর পরিষ্কার ক্লিন করে নিয়েছি।
এবার চলে যাব স্নান করতে। স্নান করে পুজোটাও দিতে হবে। আজকে না সকালে পুজোটা দিইনি বলে খুব দেরি হয়ে গেছে। এবার থেকে ভাবছি রবিবার দিন আগে সকালবেলা পুজোটা দিয়ে তারপরে কাজ কাজ করতে যাব, কারণ এই সব কিছু পরিষ্কার করে আস্তে আস্তে না অনেকটাই দেরি হয়ে যায়, তো ঠাকুরকে দিতে অনেকটাই বেলা হয়ে যায়। তো যাই হোক, এই দেখো ঘরটাও মুছে নিলাম। মুছে নিয়ে এবার চলে যাব স্নান করতে। আর স্নান করে না গোবিন্দকে আগে দিয়ে নিয়ে অনেকটাই বেলা হয়ে গেছে, এবার তারপর খেতেও দিতে হবে। আর তোমাদের দাদা ভাই আবার বাড়িও নেই, ও একটু গেছে কারখানায়। ওই বললো 2টোর মধ্যেই চলে আসবে। তো ওকেও ফোন করে দিয়েছি, আমি পুজো যখন দিতে আসলাম তার আগেই ফোন করে দিয়েছিলাম। তো বললো হ্যাঁ আমি এক্ষুনি চলে আসবো। তো যাই হোক, এই দেখো পুজো দিয়ে এবারে চলে যাব রান্নাঘরে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 2:30 বেজে গেছে আমার এই সব কাজ কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে আসতে। তো যাই হোক, অন্যদিন আমার 2:30-2:30টার মধ্যে আমরা খেতে বসে যাই। তো আজকে আমি নিরামিষ করেছিলাম, একটু পনিরের তরকারি, ভেন্ডি আলু ভাজা, চাটনি আর মুগ ডাল সিদ্ধ। এই দিয়েই দুপুরের খাওয়াটা খেয়ে নিলাম। তারপরে তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলা বাজার করে আনলো, সবজি বাজারটা। তো আর তোমাদের সাথে বেশি ভিডিও শেয়ার করলাম না, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে পাশে থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে। তো সবাই ভালো থেকো, টাটা।